বাংলাদেশ জাতীয় আজকের এই বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সম্মানিত সভাপতি কানাইঘাট পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বুলবুল, উপস্থিত নেতৃবৃন্দ, আমরা সবাই জানি যে আমরা বিগত 12 ফেব্রুয়ারি এদেশের সাধারণ মানুষ তাদের ইচ্ছা মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশাল ভোটের ময়দানে আমরা জাতীয়বাদী দলকে নির্বাচিত করেছি। সেই নির্বাচিত বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনের পূর্বে যেসব ওয়াদা করেছিলেন দেশবাসীর সম্মুখে, তার প্রত্যেকটি ওয়াদা তিনি এই 3 মাসে পূরণ করতে শুরু করেছেন। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই তার সমস্ত কার্যক্রম গতিশীলতা আমরা দেখতে পাব। আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশটা যখন পুরোপুরি এগিয়ে যাচ্ছে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মান সম্মান ইজ্জত যখন বাড়ছে, আমরা যখন স্বয়ংসম্পূর্ণ দিকে চলে যাচ্ছি, আমাদের বাংলাদেশের আত্মমর্যাদা যখন আকাশচুম্বীর দিকে চলে যাচ্ছে, ঠিক তখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য গোটা বাংলাদেশে একটা পায়তারা শুরু করেছে। আজকে আমরা লক্ষ্য করেছি, আজকে তাদের বিভিন্ন কর্মসূচি থাকার কথা ছিল। আমরা আহ্বান করব, দেশটা দীর্ঘ 17টি বছর দেশটা ধ্বংস হয়েছে, তাই আমরা এই মুহূর্তে সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচিয়ে রাখার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাওয়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, আমরা তার সেই কর্মসূচিকে বাস্তব রূপ দিতে বাংলাদেশ জাতীয় দল সর্বশক্তি নিয়ে করব তার পিছন থেকে। আজকে আমরা চাইব, বিশেষ করে আমরা কানাইঘাট উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ভাইয়েন রয়েছেন, আমরা চাইব অন্তত পক্ষে এই দেশকে শান্তিপূর্ণ দেশ, কানাইঘাটকে একটি শান্তিপূর্ণ কানাইঘাটকে রূপান্তরিত করার জন্য আপনারা আসুন, আপনারাও ঐক্যবদ্ধ হন। আমরা কানাইঘাটকে একটি সুন্দর একটি কানাইঘাটের মানুষের স্বপ্ন বাস্তবায়নে আপনাদের নেপথ্য আমরা সহযোগিতা চাই। আমরা অস্থিতিশীল কোনো রাজনীতি আমরা আর কামনা করি না, আমাদের কখনোই আমরা বরদাস্ত করতে পারবো না। আমরা একটা সুন্দর দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত সরকার যাতে শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নে কাজ করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আহ্বান করবো, দেশবাসীকে আহ্বান করবো, কানাইঘাটবাসীকে আহ্বান করবো, আপনারা এই নতুন সরকারকে গতিশীল করার জন্য, জনগণের স্বপ্ন পূরণের জন্য আপনারাও আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। খোদা হাফেজ। বাংলাদেশ অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকে কানাইঘাটের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন কানাইঘাট পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক রুবেল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ। আমাদের এখানে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ। আমাদের এখানে উপস্থিত আছেন কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমিনুল ইসলাম সহ আরও অনেক নেতৃবৃন্দ। এবারে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমার কানাইঘাট পৌর বিএনপির সংগ্রামী সফল সভাপতি জনাব নুরুল হোসেন বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত আজকের বাংলাদেশ ব্যাপী অবস্থান কর্মসূচির ও র্যালি পরবর্তী আজকের আমাদের এই পথসভা, আমাদের উপজেলা সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি ওনার বক্তব্যকে সমর্থন জানিয়ে শুধু এটুকুই বলবো, কানাইঘাট একটা সম্প্রীতির জায়গা। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 4 মাসে সরকারের যে ভূমিকা অতি প্রশংসনীয়, যেটা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যেগুলো দেশের জনগণের কল্যাণে যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল, সে অধিকাংশ ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। সেই বাস্তবায়ন এবং সরকারের অগ্রগতি দেখে কিছু সংখ্যক রাজনৈতিক সংগঠন সরকারকে অস্থিতিশীল করার জন্য দেশে নৈরাজ্য তৈরি করার পায়তারা চালাচ্ছে। আজকে সেই নৈরাজ্যের প্রতিবাদে
আমার উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। আমরা ঐক্যবদ্ধ, যে কোনো প্রতিহিংসা, যে কোনো নৈরাজ্য সৃষ্টিকারীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে কানাইঘাট উপজেলা এবং পৌর শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ সদা সজাগ দৃষ্টি রেখেছে। আমরা সকাল 9টা থেকে কানাইঘাট পৌর বিএনপি কানাইঘাট মধ্যবাজারে অবস্থান করছিলাম। আমাদের উপজেলা